ডাকসু নির্বাচনে ৪৬২ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। রাত 9:15টার দিকে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বলেন, আবেদনে ত্রুটি থাকায় ৪৭ জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তবে ২৩ আগস্টের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। জানান, কেন্দ্রীয় সংসদে ৫০৯টি আবেদন জমা পড়েছিল। আর ১৮টি হল সংসদ নির্বাচনে মোট ১,১০৮ প্রার্থী ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ভিপি পদে লড়বেন ৪৮ জন এবং জিএস পদে লড়বেন ১৯ জন। ভিপি পদে ৪৮ জনের মধ্যে ৫ জন ছাত্রী, ৪৩ জন ছাত্র রয়েছে বলেও জানান তিনি। সাংবাদিক ভাই বোনেরা, ৪৬২ জন ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি।